সুস্থ জীবনের জন্য প্রতিদিন ফলমূল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই পরামর্শ যেন এখন থাকছে শুধুই কাগজে আর কলমে। বাজারে সাধারণ মানুষ কিনতে পারে এমন ফল নেই, আর ক্রেতা নেই চড়া দামের কারণে। দিন দিন ফল ক্রেতার সংখ্যা কমেই চলেছে। কর সংগ্রাহকদের তালিকায় আপেল, আঙ্গুর, কমলা, মাল্টা এখন বিলাসপণ্য। ব্যবসায়ীরা বলছেন এ কারণে ফল আমদানিতে 120%-এরও বেশি কর দিতে হচ্ছে। রমজানের আগেই এই শুল্ক কমানোর দাবি তাদের। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আঙ্গুর ফল টক, প্রবাদটি যেন চড়া দামের কারণ এখন সত্যি হতে চলেছে সাধারণের কাছে। রং বেরঙের বাহারি ফল দেখলে চোখ জুড়ায়, কিন্তু দাম শুনেই থমকে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলের বাজারে যেন আগুন লেগেছে, পুড়ছে মধ্যবিত্তের স্বাদ। দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। আঙ্গুর ফল টক আমরা ছোটবেলা থেকে জানে আসছি, বর্তমান বাজারে এরকমই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আগে 2-3 কেজি কিনতাম, আর এখন অল্প কিছুটাই দেখেন। ফলের দাম কমানো উচিত, ফলের দাম অনেক বেশি, সরকারকে এদিকে তাকানো উচিত। বাজার পরিস্থিতিতে আপেল, কমলা, আঙ্গুর, খেজুর যেন সাধারণ মানুষের খাবারের তালিকা থেকে একে একে হারিয়ে যাচ্ছে। বিদেশি ফলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়াচ্ছে কলা, পেঁপে, আনারস, পেয়ারা সহ দেশীয় ফলের দামও। এতে বিপাকে শুধু ক্রেতারাই নন, হতাশ হন ফল ব্যবসায়ীরাও। আমরা আশাবাদী যে ডিউটিটা কমালে সাধারণ জনগণ খেজুর খেতে পারবে। এই বেদানা আছে আপনার 350 টাকা কেজি, আপেল 260 টাকা, আঙ্গুর 380 টাকা। ফল থাকতে হলে, পেঁপে থাকতে হলে 40-50 টাকা কেজি, আগুন বেচা লাগিচ্ছে 60 টাকা কেজি। আর কিনি তার যদি 40 টাকা কেজি হয়, তার বেচা লাগে 50-60 টাকা কেজি, তার খরচ আছে। ফল আমদানিতে কর কমানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। 1 কেজি ফলে 120-130 টাকা পর্যন্ত ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে শুধু ফলে। এবার খেজুরের উপরে আসন্ন রমজান সামনে, খেজুরের উপরে আপনার 100 টাকা খেজুর হয়তো বাইরে থেকে আমদানি করতে কিনতেছে, সেটা 200-300 টাকা পর্যন্ত 1 কেজি ভ্যাট ট্যাক্স দেওয়া লাগতেছে। আর আমাদের সরকারের কাছে দাবি থাকবে যত তাড়াতাড়ি সম্ভব রমজানের আগে বিশেষ করে খেজুরের উপরে একটা ভ্যাট ট্যাক্স কমায় দিবে। রমজান মাস সামনে রেখে তাজা ফলকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এসটিভি নিউজ ডেস্ক।